মোবাইল সাইলেন্ট রাখবো, নিজকে মরা মনে করব, মত সামনে রাখব, আমলের নিয়ত করব, দিলে এ জায়গায় রাখবো, দিলের কানে শুনব। এই কয়েকটা কথা স্মরণ রাখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ লাখ হাজার হাজার অনাদি অনন্ত শুকর আদায় করতেছি। আমি একজন নগণ্য অযোগ্য গুনাহগারকে আপনাদের সামনে বসার জন্য, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য, বিশেষ করে আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, যাকে আমার আব্বাজি বলতেন আমার কাশেম। ওনার সাথে কথা হয় কিন্তু দেখা হয়েছে অনেক দেরি হয়ে গেছে। ওনার সামনে আসবো, ওনার সাথে মুসাফা করব, দোয়া নেব। আল্লাহ এই তৌফিক দিয়েছেন, আপনাদের মুরব্বীদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারাও শুকর আদায় করেন। অনেক লোককে আল্লাহ গল্প গুজবে বসায় রাখছে, দোকানে বসায় রাখছে, গাড়িতে বসায় রাখছে, মজমুয়ায় বসায় রাখছে। আপনারা কিছু মুসলমানদেরকে এইখানে আসার জন্য, বসার জন্য, বিশেষ করে যে রুট আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতেছে, যে রূহ প্রাণের, কলবের, দিলের দায়িত্ব মানুষকে গুনাহ থেকে বাঁচানো, এই রুটা শক্তিশালী করতে হবে। এই রুটা শক্তিশালী হলে আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে।
এই রুটা শক্তিশালী হলে আপনাকে মসজিদে আনবে। এটা হলো অদৃশ্য একটা শক্তি। মানুষের শরীরের ভিতর দুইটা জিনিস আল্লাহ ফিট করেছেন, দুইটা ইঞ্জিল ফিট করেছেন। একটা হইল জাহান্নামের ইঞ্জিল, যাকে বলা হয় নফস, আর একটা হলো বেহেশতের ইঞ্জিল, যাকে বলা হয় রূহ বা কলব। দুটোটা দেওয়ার কারণ কি? এই দুনিয়া হলো আমাদের পরীক্ষার জায়গা, এই দুনিয়া হলো আমাদের পরীক্ষার হল, এই দুনিয়া হইল আখিরাতের কেদি, আর দুনিয়া মজরাতুল আখিরা। কাজেই শরীরকে শক্তিশালী যেমন করতে হয় রোগ থেকে বাঁচার জন্য, রূহকে শক্তিশালী করতে হয় গুণের থেকে বাঁচার জন্য। এই রূহকে শক্তিশালী করবে কিসে? কোরআনের কথা, হাদিসের কথা, আলেমদের সহবত, ওয়াজ নসিহত, বুজুর্গদের কাছে যাওয়ার পর এদের নজর পড়লে রূহ পরিবর্তন হয়। রূহ যখন পরিবর্তন হবে তখন আখিরাতের কাজ করতে মজা পাবো। জাহান্নামের কাজ করার জন্য বয় আসবে, কবরের বয় আসবে, পরেকালের বয় আসবে, আরেকটা হায়াতের চিন্তা কালের মধ্যে আসবে। এই জন্য ওয়াজে আসতে হয়, ওয়াজ শুনতে হয়, বুজুর্গের কাছে, ওলামাদের কাছে যাইতে হয়। এইটা হওয়ার জন্য আল্লাহর দয়া লাগে। আল্লাহ যে দয়া না করে, যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই সম্পদশালী হোক, যত বড়ই বুদ্ধিমান হোক, এটা এই বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, সম্পদের দ্বারাই বেহেশতের কাজ, আখিরাতের কাজ করতে পারে না। যদি পাইত নরেন্দ্র মোদী বুদ্ধির দ্বারা 150 কোটি মানুষকে চালাই দিয়েছে ভারতের মধ্যে, আল্লাহ বলতে পারত। এত বুদ্ধি, এত জ্ঞান। একজন চা বিক্রেতা ছিলেন, ছোটকালে উনি একজন চা বিক্রি করত, ওনার জীবনীর মধ্যে আছে আর কি। কিন্তু আজকে 150 কোটি মানুষকে চালিয়ে দিয়েছে বুদ্ধির কারণে, জ্ঞানের কারণে। কিন্তু বুদ্ধি আর জ্ঞানে আল্লাহ বলতে পারতেছে না, বুদ্ধি আর জ্ঞানে আল্লাহকে সৈদে করতে পারতেছে না, মূর্তিকে সৈদে করতেছে, আট গাছ সৈদে করতেছে, বট গাছ সৈদে করতেছে। এই জন্য আখিরাতের কাজ করা এটা নিছক একমাত্র শুধু আল্লাহর রহমত, আল্লাহর দয়া। যদি পাইত আল্লাহ আকবার, আল্লাহ দয়া করেছেন। এই জন্য ভারতের একজন পূজারী ছিল ডক্টর ইসলামুল হক। আজকের থেকে মনে হয় 25 বছর আগের ঘটনা। 22 বছর জানত, লক্ষ লক্ষ মানুষ তার পুজো করত, তাকে দেবতা মনে করত। এই ডক্টর ইসলামুল হক মনের ভিতরে একটা সুজিস ছিল, মনের ভিতরে একটা জ্বলন ছিল, জ্বালা ছিল। কোন ধর্মটা সত্য, কোন নবীটা সত্য, কোন আসমানি কিতাবটা সত্য। 1 লাখ বা 2,24,000 নবী, 120টা ধর্ম, 130টা আসমানি কিতাব। তদ মধ্যে সত্য কোনটা, সহি কোনটা, হক কোনটা, এটা নিয়ে সবসময় গবেষণা করত। এই গবেষণার কারণে হককে পাওয়ার জন্য একদিন খাওয়ার মধ্যে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসিয়া ওনাকে বলতেছেন, এই ডক্টর, তুমি আর চিন্তা ভাবনা করিও না, তুমি আমার জবানে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমাকে মুসলমান বানাইলাম, তোমার নাম রাখলাম ডক্টর ইসলামুল হক। লক্ষ লক্ষ মানুষ তার পুজো করত। এখন যেমন নাকি সীতারাম একটা উলঙ্গ, দেখছেন না, লম্বা করে 100 কয় বছর বয়স, এইরকম ওনার লক্ষ লক্ষ মানুষ ওনার পুজো করত। কিন্তু ভারত থেকে বাইর করে দিছে, মালয়েশিয়া আশ্রয় দিছে। জিন্দে বিজীবিত আছে কিনা সেটা আমি জানি না। তো বলতেছি এটা নিছক আল্লাহর রহমত। সামনে বলা উচিত না, হাজি সাহেব, হাজি কাসেম সাহেব এইরকম টাকাওয়ালা তো সিনেমা দেয়, স্কুল দেয়, এরকম টাকাওয়ালা তো নাচ গান দেয়, ড্রামা দেয়, এক্সিবিশন দেয়। কিন্তু তাকে দিয়ে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছেন, দুনিয়াও দিয়েছেন, আখিরাত দিয়েছেন। কিন্তু কোটি টাকার মালিক তকবীর উলফত হয় না, কোটি টাকার মালিক তাইজাত কাজা হয় না, কোটি টাকার মালিক ওনার তকবীর নেশা ফরা। আমি ওনার ভাষায় বহুবার গেছি,
তবলিগি নিজাম পড়ে, এটা কোনো সময় কি হয় না, বাদ যায় না। এইরকম লোক দম্প সম্পদ থাকলে টাকা পয়সা চাইলে কোনো ক্ষতি নেই। আমার আব্বাজি রহমতুল্লাহ বলতো, বাবা দুনিয়া করা নিষেধ না, দুনিয়া বড়া নিষেধ। দুনিয়া করা নিষেধ না, দুনিয়া বড়া নিষেধ। উনি মেসাল দিতেন, ব্যাং মাছ কাদায় থাকে, ব্যাং মাছের গায়ে কাদা থাকে না, নৌকা ফানিতে থাকে, নৌকার ভিতর ফানি থাকে না। তদুর দুনিয়া করবা, কিন্তু দুনিয়াকে কলবে ঢুকাইবে না। ওই দুনিয়া ক্ষতি, যে দুনিয়ার দ্বারা আখরাত নষ্ট হয়, ওই দুনিয়া ক্ষতি, ওই টাকা পয়সা ক্ষতি, যে টাকা পয়সার দ্বারা না তকবির উলফত হয়, সুন্নত হয়, তাহাজ্জুদ কাজা হয়, তেলাওয়াত কোরআন নষ্ট হয়, এরকম টাকা পয়সার নিচে। কথা বুঝে আসছে তো? কাজেই আল্লাহ রহমত ছাড়া বন্দা কিছু করতে পারে না। আবার আমরা যে কিছু আল্লাহর কাজ আল্লাহ করাই দিয়েছেন, যে এইটাও কিন্তু আমি করতেছি, এটা মনে করো নিষেধ, এটা মনে করো কি নিষেধ। যেমন নাকি আল্লাহ আকবার, হাফেজুল হাদিস, সমস্ত হাদিসের হাফেজ, কোরআনেরও হাফেজ, আবার হাদিসেরও হাফেজ। এটা কেমন হইতে পারে? আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন কুতুব জামান ছিলেন, তৎকালীন কুতুব ছিলেন, হাফেজুল হাদিস, যার খলিফা হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, খাজা বখতিয়ার কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি। দেখেন ফল দেখলে বুঝা যায় গাছ কেমন, তাই না? এরকম লোকের ফির হাফেজুল হাদিস আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি আসরের পরে ওনার খলফাদেরকে নিয়ে বাইর হয়েছেন দেশকে এই তফরিহ করার জন্য, একটু বাতাস খাওয়ার জন্য, একটু ঘুরার জন্য। একটা মন্দিরের ফাঁস দিয়ে যাচ্ছিলেন, মন্দির অথবা গির্জা ফাঁস দিয়ে যাচ্ছিলেন। কিছু লোক ওই মন্দিরের মধ্যে বসি ইয়া সনমু ইয়া সনমু ইয়া সনমু ইয়া সনমু জিকির করতেছে। বুতের নাম সনম, আমরা আল্লাহ আল্লাহ করি না, এরা সনম সনম বুত বুত করতেছে আর কি। আর কিছু লোক মূর্তিকে সৈদে করতেছে। হযরত আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি এটা দেখার পর একটু হাসছেন, মনে মনে আসছে যে এরা কি পাগল, এরা কি বুঝে না, এদের কি বিবেক নেই? এরা নিজের হাতে মূর্তিকে বানাইয়েছে, আবার মূর্তিকে সৈদে করতেছে, এরা সনম সনম করতেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুকর আদায় করতেছি, আমরা আল্লাহ বলতেছি, আল্লাহকে সৈদে করতেছি। এটা দিল্লি দিলে আসছে, কিন্তু দিলে আসাটা আল্লাহ নারাজ হয়ে গেছে। কত দূর যাওয়ার পর হযরত আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কতটুকু যাওয়ার পর দেখতেছেন যে একটা কুয়োর থেকে দুইটা নসারা মহিলা পানি উঠাইতেছে কলসি দিয়ে। একটা মহিলার উপর ওনার মহব্বত জমে গেছে, ওনার প্রেম আসে গেছে। তখন এই দুটা মহিলা কলসি ভর্তি পানি নিয়ে বাড়ি চলে যাচ্ছিলেন। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে যাচ্ছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি গায়রা তারা বাধা সৃষ্টি করতেছেন। তাদেরকে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কে? তোমাদেরকে আমি চিনি না। তোমরা কে? তোমাদেরকে আমি চিনি না। আল্লাহ, ওরা কান্নাকাটি করতেছেন। শেষ পর্যন্ত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি ওই মহিলা যেটার উপর প্রেম পড়ছে তার বাবার কাছে যাইয়ে বলছেন যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। মেয়ের বাহু বলতেছেন যে আমার মেয়ে তোমাকে দেব, কিন্তু দুইটা শর্ত আছে। এক নম্বর, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, নসর ধর্ম গ্রহণ করতে হবে। সাথে সাথে আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছেন। 2 নম্বর, আমার ঘরের শুকুরগুলো 2 বছর মাঠে ছড়াইতে হবে, 2 বছর পরে বিবাহ। 1 নম্বর শর্ত, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। 2 নম্বর শর্ত, 2 বছর শুকুর ছড়াইতে হবে মাঠে। সাথে সাথে আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অগায়রারা আল্লাহর দরবারে কাঁদতেছেন, তাই বাড়ি তাআলা
যার উসিলে হেদায়েত পেয়েছিলাম, যার উসিলে আল্লাহকে পাইছিলাম, আপনাকে পাইছিলাম, ওনাকে আজকে কেন এইভাবে গুমরাহ করিয়েছেন? এইভাবে 6 মাস। 6 মাস পর হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কলমের মধ্যে এলকা হয়েছে, কষ্ট হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আই নিজামউদ্দিন এই মুহূর্তে তোমরা যাইয়া আবু আব্দুল উন্দুলুসি রাহমাতুল্লাহের সামনে দাঁড়াও। লম্বা ঘটনা আছে, যদি ইচ্ছে হয় জানতে। উম্মুল আমরাজ মুফতি তকি উসমানী মাদুল্লাহ লিখছেন রুহ কি বিমারিয়া, এই কিতাবটা দেখবেন। আর অনেক ঘটনা আছে, পড়লে দিল তাজা হবে। যাক, ওনার সামনে গিয়ে যখন দাঁড়াইলেন, আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি একটা চিৎকার করে ফুটে গেলেন। আবার হোশ হয়েছে, দাঁড়াইয়া হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে মহানাকা মোসাফা করিয়ে কানতেছেন, যাই নিজামউদ্দিন, আমি কেন শুকুর ছড়াইতেছি, আমি এখানে কি করতেছি, তোমরা কোথায়, আমাকে নিয়ে যাও। পাশে একটা সরা ছিল, ওইখানে গোসল করাইয়া তওবা পড়াইয়া আবার রুজদে হেদায়েতের কাম আরম্ভ করছেন। সেই রাত্রে মোরাকাবায় বসছেন। আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর সাথে কথা চলতেছে। বুজুর্গদের সাথে কথা হয়, এটা আমরা বুঝবো না, ওই তবকায় আমরা পৌঁছিনি। তখন আবু আব্দুল উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আই বারি তাআলা, আমি কোন অপরাধ করিয়েছি, কোন গুনাহ করিয়েছি, 6 মাস আমাকে এই অবস্থায় কেন রাখলেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে যে, আই আবু আব্দুল উন্দুলুসি, তুমি মনে করছো রুজদে হেদায়েতের কাম তোমার ইচ্ছে করতেছো, নতুবা ওই গিরিজার পাশে গেছিলে, তুমি হাসছো কেন, মনে মনে এটা কেন আনছো তুমি করতেছো? তুমি যে তোমার ইচ্ছে করতেছো না, আমি তৌফিক দিয়েছি করার জন্য, এই জন্য তোমাকে বুঝাইলাম। এই জন্য হযরত ফরিদ রহমতুল্লাহ কি বলতেন, জবান আমরা বজিকরে খুদ কুশাদি, দিলম রাজও খেয়া দেখে সেদাদি, কেরামত কর দিয়ে যে খেদমত পসন্দি, বিতৌফিক সুজুদম সর বুলন্দি। ও রব্বুল ইজ্জত, আমি আইজুলকে গরিব রাষ্ট্র বানাইয়েছেন, গরিব বানিয়েছেন, মনে কোনো কষ্ট নাই, আমি খুব খুশি আছি, আমি খুব আনন্দ ভোগ করতেছি, আমাকে আপনি মুসলমান বানাইয়েছেন। আমার থেকে বহু উন্নত, আমার থেকে বহু সরস এরকম লোক গড বলতেছে, হরে বলতেছে, রাম বলতেছে, ঈশ্বর বলতেছে। আমার থেকে অনেক উন্নত লোক মূর্তিকে শহীদ করতেছে, আট গাছকে শহীদ করতেছে, বট গাছকে শহীদ করতেছে। আমি আইজুলকে আল্লাহ বলাইতেছেন, আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আপনার ঘরে নিয়ে আপনাকে শহীদ করাইছেন, এই জন্য আমি শুকর আদায় করতেছি। কেরামত করে দিয়ে যে খেদমত পসন্দি, বিতৌফিক সুজুদ সর বুলন্দি। এই জন্য মুসলমান আল্লাহর দয়া সবসময় কামনা করবেন। ও আল্লাহ তৌফিক না দিলে যত বড় হোক, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। পুরো এক আয়াতের অর্ধেক আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলতেছেন যে, বান্দা, যেমন নাকি শরীরের মধ্যে রোগ হইলে খাওয়া দাওয়া ভালো লাগে না, জবান মধ্যে তৃপ্তি লাগে না, স্বাদ লাগে না, ঠিকমতো ঘুম হয় না, ফেডের মধ্যে ঠিকমতো ডাইজেস্ট হয় না, হজম হয় না, তাহলে আপনার বুঝতে হবে শরীরের মধ্যে কোনো রোগ হয়েছে, এই জন্য বুক চলে গেছে। শরীরের রোগ হয়েছে, বুক চলে গেছে। মেডিসিন কোনো প্রফেসরের নিকট যাইতে হবে, যখন নাকি ওষুধ খাবেন রোগ চলে যাবে, বুক আসবে। তদ্রূপ আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে বাম সাইডে, সাইড আঙ্গুল নিচে, যেটার নাম কলব, যেটার নাম রু। এই রুর মধ্যে যখন নাকি রোগ হবে, এই রোগ হইল টাকা পয়সার মহাব্বত, জাগা জমিনের মহাব্বত, দ্বন্দ্ব দৌলতের মহাব্বত, গরবারের মহাব্বত,
ছেলে সন্তানের মহাব্বত, আল্লাহ ছাড়া যা কিছু আছে এইগুলোর মহাব্বত হলো কলবের রোগ। যখন রোগ আসবে নামাজ পড়তে ইচ্ছা হবে না, কোরআন তেলাওয়াতের ইচ্ছা হবে না, কোরআন তেলাওয়াতের মাঝে মজা পাবো না, নামাজের মধ্যে মজা পাবো না, আখিরাতের কোনো ভয় থাকবে না, কবরের কোনো ভয় থাকবে না। টাকা পয়সার জন্য চোখের পানি আসে কিন্তু আল্লাহর জন্য চোখের পানি আসবে না। কলব শক্ত হয়ে যাবে, কলব না শক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যার কলবের মধ্যে আল্লাহর ইয়াদ নাই সে ধ্বংস হয়ে গেছে। উলাইকা ফি দালালিম মুবিন, সে প্রকাশ্যে গোমরা হয়ে গেছে। এই জন্য কলবকে ঠিক করার জন্য, কলবকে রোগমুক্ত করার জন্য আমাদের আকাবিরিন, বিশেষ করে আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই 5টা অ্যান্টিবায়োটিকের কথা বলতেন। কয়টা? 5টা। রোগকে ঠিক করার জন্য, রোগমুক্ত করার জন্য 5টা অ্যান্টিবায়োটিক খাবেন। সেটা কি? 1 নম্বর, সকালবেলা অথবা বিকালবেলা নিরঞ্জনে বসবেন, মসজিদে হলে বেশি ভালো হয়। ফজরের নামাজ পড়ি অথবা মাগরিবের নামাজ পড়ি, ক্যাবলামুখী বসবেন, চোখ দুটোটা বন্ধ করবেন, মাথার উপর একটা রুমাল দেবেন, মনকে বলবেন এই মন আমি মরে গিয়েছি, আমার থেকে কাপড় খুলে নিয়ে যাইতেছে, গরম পানি দিয়ে গোসল করাইতেছে, লাখ সাবান ডলতেছে, আল্লাহু আকবার, গা মুছতেছে, শরীর মুছতেছে, এখন কাফন ফরাইতেছে, এখন কাঠের মাইদি উঠাইতেছে, কাঠের শোয়াইতেছে, আমাকে এখন 4 জনে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এখন জানাজার জন্য সবাই কাতারবন্দি হচ্ছে, আমার পক্ষ থেকে আমার ওয়ারিসিনরা মাপ চাইতেছে, এখন আমাকে একসিনে মারির তলে রাখতেছে, আমি যাকে রক্ত ফানি করে খাওয়াইয়েছি, আমার নাতিন, আমার ছেলে সন্তান, বাতিজা বা আজারও আছে, তারা আমাকে ফুরিয়ে মাটি দিতেছে। 40 কদম ওয়ারিসিনরা যাওয়ার পর মৃত্যু ব্যক্তির 40 কদম ওয়ারিসিনরা যাওয়ার পর মৃত্যু ব্যক্তিকে রু দেবে। এই মৃত্যু ব্যক্তি যখন নাকি রু দেবে, চোখ এইভাবে খুলবে। যারা দুনিয়ার মধ্যে নমাজের অভ্যেস ছিল, নমাজ পড়তো, নমাজই ছিল, এইরকম লোক যখন নাকি চোখ খুলবে মনে হবে জোর নমাজ পড়ে ঘুমাইয়েছিলেন, আসর নমাজ পড়ে নাই, আসর নমাজ কাজা হয়ে যাইতেছে, কবর মাঝে একটা বাপ লাগবে, তার আসর নামাজ কাজা হয়ে যেতে সূর্য ডুবিয়া যাইতেছে। তখন চারিপাশে দিনদারদের, আল্লাহওয়ালাদের চারিপাশে পরিচিত কিছু লোক বসা দেখবে, তাদেরকে বলবে আমি জোর নমাজ পড়ে ঘুমাইয়াছিলাম, আসর নমাজ কাজা হয়ে যেতেছে, তোমাদের সাথে কথা পরে বলবো। আমি উঠে আসর নমাজটা পড়ি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তখন বলে চারিদিক থেকে একটা আওয়াজ আসবে, আপনি মরে গিয়েছেন, আপনি মরে গিয়েছেন, আপনি মরে গিয়েছেন। মুর্দারে বলে বিশ্বাস করবে না, মুর্দারে বলবে আমার বিশ্বাস হইতেছে না। তখন বলবে যদি আপনার বিশ্বাস না হয় আপনি শরীর দিকে একটু তাকান, দুনিয়ার হায়াতের মধ্যে আপনি জামা গায়ে দিতেন, গেঞ্জি গায়ে দিতেন, আপনি হাতে গড়ি দিতেন, আপনি ফাইজমা পরিধান করতেন, আপনি লুঙ্গি পরতেন, এগুলো আছে কিনা একটু দেখেন। মাথা উঠে যখন গায়ের দিকে দেখবে, সাদা কাফন যখন দেখবে, 2টা বান যখন দেখবে, তফসির মধ্যে লিখছেন যে মৃত্যু ব্যক্তি এমন চিৎকার করে কাঁদবেন যে মৃত্যু ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো কীট পতঙ্গ শুনতো, কোনো প্রাণী শুনতো, কোনো জীবজন্তু শুনতো, সব বলে বেহস হইয়া যাইত। এত চকুর পানি বাইর হবে যে সমস্ত চকুর পানির দ্বারে আল্লাহ আকবার কখন বেরিয়ে যাবে। তখন চারিপাশে আল্লাহ আকবার মুর্দারকে বেড়াই ধরবে। বিশেষ করে মাথার পাশে 13 বছর যে একটা ছেলে, সূর্যের মতো সুন্দর, সে বলে এই মাথার উপরে দাদার মতো বেড়াই ধরবে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাতির মতো উনি বলবেন আপনি কেন কাঁদতেছেন দিল ভাঙিয়া, আপনি পেরেশান হবেন না, আপনি ভয় করবেন না। আমাকে আপনি নাতি বলছেন আমি কোরআনকে আপনি পড়ছেন, আমি কোরআনকে আপনি শুনছেন,
আমি কোরআন ওয়ালাকে আপনি মহব্বত করেছেন, আমি কোরআনকে আপনি সুমা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি কোরআনকে আপনার কবরে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার সাথে থাকার জন্য, আপনার ফারাদারি করার জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন বলে মুরদারে বলবে যে একটা রাত ছেলে সন্তানকে দেখা ছাড়া থাকতে পারি নাই, পরিবার বর্গ ছাড়া এক সপ্তাহ কোথাও থাকতে পারি নাই, কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে না দেখে কবরে কেমনি থাকবো? তারা বলবে যে আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আখিরাতের হায়াত শুরু হয়ে গেছে। আপনি মুনকির নকির উত্তর দিতে পারবেন। মুনকির নকির যাওয়ার হন্নম কেন মাতিল অরুজ, নতুন স্ত্রী নতুন স্বামী যেইভাবে ঘুম যায় আপনি ঘুমাবেন, আপনাকে কিয়ামত পর্যন্ত ঘুমোতে কেউ ডাকবে না। আপনার গায়ে একটা চোখও পড়তে দেব না, একটা মাটি পড়তে দেব না, কোনো একটা ফোকও আসতে দেব না। আপনি শুধু ঘুমাবেন, আপনাকে আমরা পাহারাদারি করব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 1 নম্বর অ্যান্টিবায়োটিক মতের অ্যান্টিবায়োটিক, মতের মুরাকাবা। মুরব্বীরা, ওই আমার আব্বার মুহিব্বিনরা এখন দুনিয়া ছাড়েন। আরবের মধ্যে দেখছি আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ বিশেষভাবে দেখছি যে 45 বছর বয়স হয়ে গেছে, তারা আর দুনিয়াদারি করে না। মক্কা শরীফবাসী যারা হেরামে দেখি সবসময় কোরআন তেলাওয়াত, সবসময় জিকির, সবসময় আয়না দরুদ, আর সুযোগ পেলে তোয়াব আর বাইতুল তাকায় থাকে। ছেলে সন্তানকে ওরা সমস্ত ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি ব্যাগ সব কষাই দেয়, বুঝিয়ে দেয়। মদিনা শরীফ দেখছি আল্লাহু আকবার আরবিরা হেরামে বসে থাকে, মসজিদ নবীর মধ্যে সুযোগ পাইলে জিয়ারত করে, দরুদ পড়ে, নামাজ পড়ে আর তেলাওয়াত কোরআন জিকির আজকাল। তদুরও এই মুরব্বীদের খেদমত আরও কবরের জন্য তৈরি হই, আখিরাতের জন্য তৈরি হই। 1 নম্বর মতের মুরাকাবা। 2 নম্বর নিকটতম আপনজন যদি কেউ ইন্তেকাল হয়ে থাকেন তার কবরে যাবেন। বিশেষ করে মাগরিবের পর একটু অন্ধকার হয়, কিবলাকে ফিস দিয়ে এই কবরকে সামনে নিয়ে বলবেন, এই লোকটা এক্সিডেন্ট মারি তুলে যিনি আছেন এনার মতো তোমারও যাইতে হবে। এই লোকটার সাথে চলাফেরা করিয়েছি, এক বাজারে এক দোকানে চা খাইয়েছি, একসাথে এক গাড়িতে করে শহরে গিয়েছি, সবসময় সাথে দেখা হইতো। অমন এই ব্যক্তিটা যেমন এক্সিডেন্ট মারি চলে গিয়েছে তোরও যাইতে হবে, না গিয়ে কোনো উপায় নাই। কিন্তু যদি আজরাইলের সাথে কারো কম্প্রোমাইজ হইতো তাহলে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে বিশেষভাবে এস আলম মাসুদের মাকে রাখতে পারত। 1000 কোটি টাকার মালিক, তাই না? আজরাইলকে যদি ডেলি 1 কোটি টাকা দেয়, কমপক্ষে 2-3 বছর তো রাখতে পারত। আজরাইলের সাথে কারো কম্প্রোমাইজ হবে না, হয় নাই। এই জন্য হায়াত নির্ধারিত, মত নির্ধারিত, মত অবধারিত, হায়াত নির্ধারিত, মত নির্ধারিত, কবর আল্লাহ আকবার অবধারিত। 2 নম্বর নিকটতম যদি কেউ ইন্তেকাল হয়ে থাকে তার কবর যে মতের মুরাকাবা করবেন। অমন এই লোকটা যেমন চলে গিয়েছে, আজকে 100 মিনিট চলে কেমন আছে জানি না। অমন কখন তোমারও যাইতে হয় জানি না, তুমি কেন বসে রয়েছ? দারবানি কিসে যাওয়ার পরনে জানে কি ওসে আপনা আসলি ঘর সাজা। হযরত বালিজার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আমাদের হযরত ফরিদ রহমতুল্লাহ বাগানের একটা ফুল আমার আব্বাজি রহমতুল্লাহ ফিরি ভাই উনি বলছিল, বা ইন্তেকালের 15-20 দিন আগে ওনার একজন মহাব্বতলা যাইয়া জিজ্ঞেস করতেন, হুজুর কী খাবেন, কেমন লাগে আপনার, কি আনবো, আপনার কেমন লাগতেছে? হযরত বালিজার রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেছেন যে ওবা আমার বেশি ভালো লাগতেছে, বেশি খুশি লাগতেছে, বেশি আনন্দ লাগতেছে। কেন? এতদিন ছিলাম ফরের ঘরে, এতদিন ছিলাম ফরের ঘরে, কিছুদিন পর যাব নিজের ঘরে। আল্লাহ, এতদিন ছিলাম ফরের ঘরে, কিছুদিন পর যাব নিজের ঘরে। दारवानी की से जावर पर न जा नेकियों से अपना असली घर सजा तरोहा तू चाइने से बासी बजा इन्नहु कद फाजा फौजन मन न जा। ए मुसलमान तकबीर करबेन ना, फखर करबेन ना, उग्र फुरिर खुशी ना। আল্লাহু আকবার।
এই কিছুদিন আগে শুনছি একজন লোক কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা ফুঁড়ি বলে কেমনি ক্যান্সার কুটতেছে। আল্লাহ, ক্যান্সার হইয়ে এখন সমস্ত জায়গা জমি বিটে সব বিক্রি করিয়ে এখন আর ওষুধ করতে পারতেছে না, মারা যাবে। এই জন্য ফকর তাকাব্বুরি করবেন না। কয় মিনিট? 1 মিনিট। ও হাজি কাশেমের মতো হওয়ার যদি চেষ্টা করুন, টাকায় বাধা দেয় না যদি, তাই না? আল্লাহকে পাইতে চায়, টাকায় বাধা হয় না। 1 নম্বর মতন মোরাকাবা, 2 নম্বর মতন মোরাকাবা, 3 নম্বর একাকী রুমে থাকবেন 15 দিনে একবার, অথবা সপ্তাহে একবার, অথবা মাসে একবার। বালুস ছাড়া শোবেন, বালুস নেবেন না, ফাঁকা দেবেন না, মুসুরি টানবেন না, এই রুমের মধ্যে কাউকে রাখবেন না, ঘুম আসবে না। মনকে বলেন যে এ মন, একা রুমে থাকতে পারতেছস না, বালুস ছাড়া ঘুম আসে না, 2টা 3টা 4টা বালুন নিতে হয়, কোল বালুন নিতে হয়, ঘুম আসে না। বড় লোক, তাই না? মুসুরি ছাড়া ঘুম আসতেছে না, স্প্রে না করলে ঘুম আসে না, ফাঁকা ছাড়া ঘুম আসতেছে না, এসি ছাড়া ঘুম আসতেছে না। অমন একদিনে মাটির তলে আল্লাহ আকবার, ফাঁকা কোথায় ভাবি, এসি কোথায় ভাবি, তাই না? মুসুরি কোথায় ভাবি, বালিশ কোথায় ভাবি। অমন আখিরাতের কবরকে যদি তুমি এসিওয়ালা বানাইতেছ, কবরকে তুমি ফাঁকাওয়ালা বানাইতেছ, কবরের মধ্যে যদি মশার থেকে বাঁচতেছ, তাহলে এইখান থেকে তুমি এইগুলোর ব্যবস্থা করতে হবে। দারবানি কিসে যা ওরে পরনে যা, নেকি ওসে আপনা আসলি ঘর সাজা। ও যে লোকটা একদম লাস্টে দুনিয়া থেকে কবরে যাবে, এই লোকটা বলে 50,000 বছর কবরে থাকবে। আল্লাহু আকবার। কিতাবে লিখছেন যে যেই লোকটা একদম শেষে যাবে, সেই লোকটা 50,000 বছর আল্লাহু আকবার কবরে থাকবে। 3 নম্বর 4 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর অ্যান্টিবায়োটিক, রোগকে রোগমুক্ত করার জন্য 4 নম্বর অ্যান্টিবায়োটিক। নফসের বিপরীত, নফসে চাইতেছে নামাজ না পড়ার জন্য নামাজ পড়বো, নফস চাইতেছে আলেম উলামাকে মহব্বত না করার জন্য আলেম উলামাকে মহব্বত করব, নফস চাইতেছে জিকির না করার জন্য জিকির করব, নফস চাইতেছে মিথ্যা বলার জন্য মিথ্যা বলবো না। নফসের বিপরীত। নফস এটা আবার নবীদের কাছেও ছিলেন। খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুসলিম শরীফে আছে, ওহু আসলামানি, আমার নফসকে আমি মতে আমার এতাত কারণওয়ালা বানিয়ে ফেলছি। এই জন্য হযরত ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার আব্বাজি রহমান এন্তেকালের পরে মনোভূতির খুব হঠাৎ করে আব্বা চলে গেলেন, মনোভূতি খুব অশান্তি লাগতেছে। গেলাম হুজুরকে দেখতে, আল্লাহ আল্লাহ কয় ওয়া বাদ খানা খাই যাই। আমাদের সাথে একজন লোক ছিলেন, আমার আব্বাজি রহমতুল্লাহ মুরিদ, উনি মারা গেছেন, এখন ইসুম মেম্বার। ওনার গাড়ি নিয়ে গেছিলেন, কয় ও খানা খাই যাই। হুজুর উপর তো কোনো কথা বলতে পারতেছি না, তারা থাকলেও আসতে পারতেছি না। জুমার দিন জুমার নামাজের পর হুজুরের জন্য উন্নত মানের রকমারি খানা নিয়ে আসছেন। খানা খাইতে বসছি, কি করলেন? আলী আহমদ, তোর তো বর খাতি মানুষ হই, সমস্ত তরকারি আল্লাহ রসনা মাছ, হয় না, করাল মাছ, হয় না, দেশীয় কুড়ো, হয় না, আল্লাহ আল্লাহ আল্লাহ, বড় বড় সরু হুড়ো দিয়ে রে কি বাইন ব্যাগ দিন ফাইনাল দিই। কি হয়? আলী আহমদ, তোর তো বর মন দিয়ে খা, মন মন হইলেও শেষে না। নফসারা বেকে দারে জিন্দা কুনি, হার চেহার মায়েত খেলাফে আগুনি। ও মুসলমান, নফসরে সুযোগ দিয়েন না। নফসারা বেকে দারে জিন্দা কুনি, হার চেহার মায়েত খেলাফে আগুনি। নফসে যেটা বলে তার বিপরীত। আল্লাহ আল্লাহ। 5 নম্বর, আমি দোয়া চাইতেছি যেন সারা রাতে উঠতে পারি। 4 রাকাত 2 রাকাত দোয়া ছাড়া তাহাজ্জুদ পড়বেন। যদি সমস্যা থাকে 2 রাকাত সালাতুল হাজার নামাজ পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আবার 3 বার সূরা ইখলাস পড়বেন, আবার 3 বার দরুদ শরীফ পড়ে হাত উঠাবেন। আই বারি তাআলা দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস কবুল ফরমাও।
আমার নিকট হক পাবে এমন যারা ইন্তেকাল করেছেন সবার কবরে পৌঁছাইয়ে দাও। সারি খানদান বুজুর্গরা যারা ইন্তেকাল করেছেন সবার কবরে পৌঁছাইয়ে দাও। তাদের উসিলে আমার এই সমস্যা সমাধান করিয়া দাও। এটা বলার পর জট বিড়ি বসবেন, বসিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 200 বার, কয়বার? 200 বার, 200 বার। আমাদের চিস্তিয়া খানদানের 5টা সবক মধ্যে এইটা হইল বহু উত্তম গুরুত্বপূর্ণ সবক। এটা হইল কি 12 তসবিহ। এই 12 তসবির প্রথম সবক হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দুধের সাইং নিচে কলব, কলবের দিকে দিয়ান দিয়ে বলবেন এ কলব তুই নষ্ট হয়ে গেছে, তোর মতো দুনিয়ার মহাব্বত ঢুকছে, তোর মতো ছেলে সন্তান মহাব্বত ঢুকছে, ঘরবাড়ির মহাব্বত ঢুকছে, জাগা জমির মহাব্বত ঢুকছে, সব কিছু বাইর করলাম। আল্লাহ তোমাকে আমার কলবে জাগা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবাজু গরকে আসুজিশ দিলম রা, চরাগে তুর গরদা হাসিলম রা, দিলম আজ নকশ বাতল পাকে ফরমা, বরাহি খুদ মুরা চারা কে ফরমা। হযরত কাসিম নারদুর রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ আলমের প্রতিষ্ঠাতা মুআসসিস, উনি বলতেছেন বন্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 40 দিন পর বলার পর তার কলবের মধ্যে আল্লাহর নূর আলোকিত হয়ে যাবে। তবাজু গরকে আসুজিশ দিলম রা, চরাগে তুর গরদা হাসিলম রা। এই দিন মুরব্বিরা কখন বলবেন? 200 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার। তারপর ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাহ 400 বার। ইল্লাল্লাহ ইল্লাহ কবার বলবেন? 400 বার, 600 বার। তারপর বলবেন আল্লাহকে পাবো, এই মনের ভিতর আশা নিয়ে উপর দিকে উল্কা আল্লাহ 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 আল্লাহ। 600 বার। আগের 600, এখন 600, 1200। তারপর আল্লাহ 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 100। বেশিক্ষণ লাগবে না, বেশি থেকে 10 মিনিট, আর বড় জোরে 15 মিনিট। এই যখন নাকি 12 তসবিহ আদায় করবেন, সবচেয়ে বড় ফায়দা, জাকের বান্দা যখন নাকি মৃত্যুসজ্জা সজ্জিত হবে, জাকের বান্দা যখন নাকি মৃত্যুসজ্জা সজ্জিত হবে, মা বাপের ছবি ধরিয়ে শয়তান আল্লাহ তার সামনে আসি দাঁড়াবে। বাপের ছবিওয়ালা শয়তান বলবে আমার সাথে থাকতে চাইলে খ্রিস্টান ধর্ম বালা বলি বলো, মায়ের ছবিওয়ালা শয়তানে বলবে যে আমার সাথে থাকতে চাইলে নাসারা ধর্ম বালা বলি বলো। দেখবেন অনেক মৃত্যুসজ্জায় সজ্জিত মানুষ যখন নাকি ইন্তেকাল একটু আগে চোখ বড় করে, আবার অনেক লোক বলতে শোনা যায় আমার আব্বা আসছে, আমার আম্মা আসছে, আমার দাদি আসছে, আমার দাদি আসছে, আমার নানা আসছে, আমার নানি আসছে। আসলে পক্ষান্তরে শয়তান তখন দেখা দেয় বিভিন্ন ছবি ধরিয়া, এবং তারা বলে ডাকতে থাকে, তারা বলতে থাকে যে আমার সাথে থাকতে চাইলে খ্রিস্টান বালা বলি বলো অথবা নতুন বালা বলি বলো। বিশেষ করে জাকের বান্দাদের বড় একটা উপকার, আল্লাহ বিপদের টাইম, পরীক্ষার টাইম, যারা জিকির করেছিল 12 তসবিহ, এক রাওয়ায়াতের মধ্যে আছে যে তাদের সামনে 70,000 রহমতের ফেরেশতা আসিয়া দাঁড়াবে। আর রাওয়ায়াতের মধ্যে আছে যে
এই জাকের বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ব্যস্ত হাজির করবেন, দোনো পাশ থেকে শয়তান সরে যাবেন এবং জাকের বান্দাকে বলবেন যে রহমতের ফেরেশতারা, জাকের বান্দা তুমি দুনিয়া থেকে চলে যাইতেছো, আমার জবানে কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুরব্বীরা, যদি সেই নিঃশ্বাসটা আল্লাহর ইয়াদের সাথে যাইতে ইচ্ছা হয় তাহলে দুইটা কাম ছাড়বেন না। 1 নম্বর 12 তসবিহ, আরেকটা কাজ হলো মিসওয়াক। রসুলের শেষ আমল ছিল মিসওয়াক। আফজালুহা মুযাক্কিরুন লিশ-শাহাদাতাইনি ইনদাল মউত। মিসওয়াকের মধ্যে 30টা ফায়দা আছে, তন্মধ্যে উল্লেখযোগ্য, তন্মধ্যে বড় ফায়দা আফজালুহা মুযাক্কিরুন লিশ-শাহাদাতাইনি ইনদাল মউত। মওতের সময় মধ্যে অটোমেটিক কলমা জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার দিল নষ্ট হয়ে গেছে আল্লাহ বলছেন সে বরবাদ হয়ে গেছে। 5টা কথা বললাম। 1 নম্বর মওতের মুরাকাবা, 2 নম্বর কবরে যাই মওতের মুরাকাবা, 3 নম্বর ঘরে একা থাকা, বালি ছাড়া মুশরি ছাড়া ফাঁকা ছাড়া, 4 নম্বর নফসের বিপরীত, 5 নম্বর 12 তসবিহ। আমি একটা হাদিস তেলাওয়াত করিয়েছি আমার নাফাক জবানে, সংক্ষিপ্ত আকারে বলে শেষ করছি। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এটা তফসিল বহু লম্বা, এতটুকু কথা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে এলমও নেই, সত্যি কথা আমার কাছে এলমও নেই, আমল নেই। তবে মানুষের কেন জানি মহব্বত করে আমার আব্বার দিকে দেখিয়ে, না হয় আল্লাহ মানুষের জোতার ফিতে হওয়ারও যোগ্যতা আমার কাছে নেই। হাজি কাসেম আল্লাহু আকবার প্রায় টেলিফোন করে, প্রায় কথা হয়, কান না আমার আব্বার জন্য। আর আমার আব্বু বেশি মহব্বত করতেন, ওনার বাসায় ছিলেন তো কুয়েত, উনি নিয়ে গেছিলেন আমার আব্বাকে, কুয়েত গেছিলেন। আল্লাহ, উনি একটা ঘটনা প্রায় বলবেন আমাকে, না ওই যখন নাকি ও তারা তালিমি নিয়ে যাচ্ছেন ওবায়দে মাদ্রাসার ফাইল নিয়ে, তো ওনার বাসার থেকে একদম আরবি সাজাইয়া ভালো মতো গাড়িতে বসাই দিয়েছে। আল্লাহু আকবার। ওইখানকার শেখরা দেখলে হয়তো কি হবে, একটা আকর্ষণ হবে। তখন আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি না ওই অফিসে উঠছেন, উঠার পর বসার পর আল্লাহ 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 রুমালটা মুখটা ঘুরি ফেলছেন। উনি প্রেশান হয়ে গেছেন। ওনার শেখের চেহারাটা ওরা দেখলে একটু কী হইতো, আকর্ষণ হইতো, চেহারা ডাকি ফেলতেন। তো উনি যখন চোখে চোখে তাকাইছে ওনাকে বলে গরম হয়ে এইভাবে চোখে দেখে আল্লাহ আকবার। কিন্তু বসার পর ওই অফিসারদের সাথে শেখদের সাথে এইভাবে একটু কোনা চোখে দেখছেন, ওই দিকে কাম করে দিচ্ছেন। 1 সপ্তাহ পর ওনাকে টেলিফোন করেছেন অফিস থেকে, এই আপনার শেখটা কোথায়, কোথায় তোমরা চলে গেছে। ওই সময় $1.5 লাখ না কত মঞ্জুর হয়েছিল আর কি কুয়েত থেকে। আল্লাহ আকবার। হ্যাঁ, $10,000 না, $10,000 মঞ্জুর হয়েছিল। আল্লাহ আকবার। কি বলতে চাইছিলাম, কোনো যোগ্যতা নেই। এই হাদিসের মর্ম তত্ত্ব বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ বলে, আল্লাহ হাবিব বলেন এই মাসের আজকে 25 কি 26, আগামী মাস রজব। এই রজব মাসের মধ্যে আপনাদের করণীয় বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার ঘরের মধ্যে মা বোনকেও বলবেন, পড়বেন কি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়বেন। আল্লাহ হাবিবে 12 মাসের 9 মাসের জন্য দোয়া করেন, 3 মাসের জন্য দোয়া করেন। তন্মধ্যে 3 মাসের মধ্যে কেন, রজব মাসের মধ্যে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। আল্লাহর হাবিবের মেরাজ আল্লাহর কাছে নিয়ে গেছিলেন রজব মাসে। শাবান মাসে সবরাত, রমজান খায়ের বরকত আছে, আর বলতে হয় না। এই 27 তারিখ রজবের আল্লাহর হাবিবকে আল্লাহ আরশে নিয়ে গেছিলেন, মনে রাখবেন। আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে আমাদের চট্টগ্রামের মধ্যে একটা কথা বলা বলি করি, এটা কি ওয়াবি সুন্নি। সালাতুনিয়া রসুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবুল্লাহ আলাইকুম পড়লে সুন্নি, না পড়লে কি ওয়াবি। এই জগটার ফয়সালা আল্লাহ 1400 বছর আগে রসুলের মাধ্যমে আমাদেরকে ফয়সালা করে দিয়েছেন। সহিহ দরুদ কোনটা, 1 নম্বর দরুদ কোনটা, সত্যিকার আশিক নবী হওয়ার জন্য দরুদ কোনটা। কথা বুঝে আসছে না, লম্বা কথা না। আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ ফরজ ছিল না,
আল্লাহর হাবিব আগের ধর্মমতে ঈসা এই ধর্মমতে 2 ওয়াক্ত নামাজ পড়তেন, ফজরের নামাজ অথবা এশা ইউলা নামক মুগরিব অথবা এশারের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগরিব নামাজ পড়ার পর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্ত্রবেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। তখন বলে হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম আসিয়ে বললেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে সালাম বলছেন, আপনাকে আল্লাহর নিকট নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইয়েছেন। আমি আসছি, আমার ভাই মিকাইল আছে, আমাদের সাথে 70 লাখ ফেরেশতা আসছে। আল্লাহ হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জমজম কুয়ার পাশে শোয়াইয়েছেন, সিনা ফাড়াইয়েছেন। শক্ত সদর রসুলকে কলব তৈরি করার জন্য 60 বার শক্ত সদর আল্লাহ 60 বার আল্লাহর হাবিবের সিনা ফাড় করেছেন। শেষবার মেরাজের দিন রাত্রে আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব বাইর করিয়া যত কিছু আল্লাহর কাছে যাওয়ার বাধা ছিল সব বাইর করিয়া জমজম কুয়ার পানি দিয়ে আবার সিলাই করে দিয়েছেন। সত্যিকার হার্ট অপারেশন এখন যে বৈজ্ঞানিকরা করতেছেন, এটা তো থিওরিটাও আল্লাহর হাবিবের শক্ত সদর থেকে। কিন্তু আমাদের মুসলমানের সম্পদ খাওয়ার হ্যাডাম নাই, যোগ্যতা নেই। সৌদির সম্পদ, যে সৌদির সম্পদ স্বর্ণ তেল না দিলে আমেরিকা অচল, রাশিয়া অচল, ইউরোপ কান্ট্রির অচল, কিন্তু দাদাগিরি সব ওদের জিনিস আমাদের হ্যাডাম করবো কি? আমার মনে হয় সৌদিয়ানরা বা অ্যারাবিয়ানরা এমারদিরা আমেরিকার মানুষের ফেগানাকে আলওয়া বলে তাও খাই ফেলবে। এ তো মানে ফাইতেছেন হ্যাডাম। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবকে সহি করার জন্য, রোগমুক্ত করার জন্য 4 বার শক্ত সদর করেছেন। তাহলে আমাদের কি করতে হবে? কিন্তু আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত সদর মুজিজা, এই জন্য উনি বাঁচিয়েছিলেন। আমাদের শক্ত সদর করলে আমরা বাঁচবো? হার্ট অপারেশন যদি ডাক্তার ছাড়া করে বাঁচবো? এই জন্য আমাদের মুরব্বীরা আমাদের শক্ত সদর বলছেন, বুজুর্গদের সহবত। এই জন্য আগের মানুষরা আগের বুজুর্গদের নিকট গিয়ে খানাকার মেয়েদের 2 বছর সহবত থাকতেন। খানাকায় এমদাদিয়া হযরত তানভীর রহমতুল্লাহ আলাইহির খানাকায় এমদাদিয়া মেয়েদের 2 বছর থাকতেন। বলেন তো দেখি সহবতিটা কেমন দিন? আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ 7 বছর ছিলেন, মা নাস ছাত্র ছিলেন দেওবন্দের। মাওলানা আব্দুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আটাজারি মাদ্রাসার মুহাদ্দিস, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নায়েব মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। তার মাওলানা আনোয়ার ফতুল মাদ্রাসার মতুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জুনায়েদের আব্বা তনজিম রাশিদের মুসান্নিফ। এরা এক রুমে ছিলেন, দারুল জদিদ 5 নম্বর রুম, দেওবন্দ দারুমে একই রুমে ছিলেন। এক জমাতি না, হাম আসর, হাম জামাতি না। আল্লাহ এই হযরত আল্লাহু আকবার। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার ইমামতি করেছেন। যেমনি লম্বা তেমনি সুন্দর, তেমনি গলার আওয়াজ। আমরা তো ওনার একটাই পাইনি, 100 টাকা পাই। এইরকম লোক হযরত ফরিদ মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে কেন জুতা সুতা করেছেন 15 বছর? ফরিদ হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কেন আরদের বর্মলা সাহেব রহমতুল্লাহ নিকট আসিয়েছেন, আসা যাওয়া করেছেন? বর্মলা সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো লোক কেন হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন? হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মতো লোক কেন হাজী আমদাদুল মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন? এই জন্য কি বলেন ওরা? খুদ খুদ কামেল শুদ মাল্লাহিরুম তাবুল আমে শামসতি বিরি জিনাসুদ নামন্তর হাদরি মাইখা নামস্তম জনাই দোষ বিলিয়ু আত্মারে সুদমত। আমাদের সত্য সদর হলো বুজুর্গদের সহবত। এই জন্য মুসলমান পৃথিবীর হেদায়েতের জন্য 113টা অথবা 114টা আসমানি কিতাব আল্লাহ নাযিল করিয়েছেন, কিন্তু নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000 অথবা 2,24,000 অথবা 1,34,000। তাহলে নবী রাসূল এত বেশি কেন পাঠাইলেন? স্ত্রীর হাদিস যারা লেখে, হিকমত যারা লেখে, তারা লিখছেন যে একতার দিকে ইশারা করছেন যে রেজালুল্লাহর বেশি প্রয়োজন কিতাবুল্লাহ থেকে। কিতাবুল্লাহ থেকে রেজালুল্লাহর সোহবত উম্মতে নিয়ে হেদায়েতে আফতা হবে। কথা বুঝে আসছে না? সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্ত সদর করার পর বোরাকে ছড়াইয়েছেন। বোরাক বিশ্বাস করবে না যারা ক্যালেন্ডারে দেখতেছেন,
মেয়ের ছবি গোড়ার ছবি না, এই বোরাকের নাম হলো রফরফ, সূরা রহমানে আছে। এটা হলো গাদার থেকে একটু বড়, গোড়ার থেকে একটু ছোট। কেমন ছিল এটা আমরা বুঝবো না। এইখানে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলুল্লাহ আল্লাহ সশরীরে দাঁড়ানো ছিল, ইন্তজার ছিল, অপেক্ষায় ছিল। আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়নামাজের মধ্যে ইমামদের জন্য হযরত জিবরিল দাঁড় করাইয়া দিয়েছেন। তাহিয়াতুল উযু অথবা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়িয়েছেন। তারপর আবার নিচে নিচে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 আসমান, 7 আসমান, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার সাথে আগে সামনের দিকে যাইতে পারবো না। আমি যদি সামনের দিকে যাই আমার 600 ফাক আল্লাহর নূর তাজাল্লিয়াতে জ্বলিয়ে শেষ হয়ে যাবে। প্লেন বানিয়েছে যে আজকে রিচার্জ করছে, টিউরি নিছে যে হযরত জিবরিলের ফাঁকার থেকে। তখন আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে সামনের দিকে, মনে হইতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আগাইতেছে, হাঁটতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে আসার পর আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন, এই বেলাল, তুমি কোন আমলটা করো যে আমলের দ্বারা আজকে আসার মধ্যে আমার আগে আগে তোমাকে হাঁটতে দেখছি? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইবাদত বেশি আল্লাহু আকবার ত্যাগ করি না, কোনো সময় সবসময় বলি। সেটা কি? যখন মসজিদে ঢুকি তখন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করি। মুরব্বীরা যদি সম্ভব হয় তাহিয়াতুল মসজিদ পড়ার বেশি গুরুত্ব হাদিসের মধ্যে। যাইতে 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 মনে মনে চিন্তা করতেছেন, আমি কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহকে আমি কি বলবো? তখন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার রাসূল বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আসছেন, আমি সংক্ষেপ করি। আল্লাহর সাথে দেখা, ফাকাবা কৌসাইনা আদানা। তারপর আল্লাহ 2টা জিনিস দিয়েছেন, ফান্দে শক্ত নামাজ আর কি দরুদ। একটু কথা কর, এখানে একটু কথা কর, ফান্দে শক্ত নামাজ আর কি বলেন? দরুদ। এখন শুনুন দরুদ কোনটা দিয়েছেন রসুল? রসুলকে আল্লাহ সালাম নিয়ে দিছে না কোনটা দিচ্ছেন? দরুদ ইব্রাহিমি। তাহলে দরুদ ইব্রাহিমি পড়লেই কথা খেয়াল করি, দরুদ ইব্রাহিম পড়লে কি খাস আল্লাহর হাবিবের উম্মত। কথা বুঝে আসছে না? আল্লাহ আমল করার তৌফিক দাও। সংক্ষেপ দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله دوشي অপরাধী গুনাহগার খাতাওয়ার শর্মসার ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বিক্ষুক এতিম মিসকিন মাতাতুল্লি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বাবা মাইলে মার খাওয়া যায়, মা মাইলে বাবার খাওয়া যায় ইয়া আল্লাহ। অনর দরবার তুন ডাককে ফেলে দিলি বন্ধা করে ডাকিবার কোনো খোদা নাই ইয়া আল্লাহ। গুনার গাটি মাতল লই রাতুল্লি ইয়া আল্লাহ, আর গুণ জুন চাই না ইয়া আল্লাহ। অনর রহমতের মিকে চাই রে জানা অজানা ইচ্ছা অনুযায়ী সকল প্রকার গুনাহ মাফ করে দেয় ইয়া আল্লাহ। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मालक मेरे इमदाद को। कब तक फिरता रहूं मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर। कर लिया तूने वली बंदे हजार, मुझको भी अपना बना दे कर देगार। सही गडू को तू करेगा जन्नती, हम ये ना अहले भी उनमें सही। जिस घड़ी निकले हमारे तन से जहाँ कलमा-ए तौहीद हो बिरदो ज़बा। या अल्लाह दुमरा तिल खले फजल खर गाज़िब या अल्लाह, रहमत सद्दद डाकिलो ना या अल्लाह, अर्रद दर्जा करी दो ना या अल्लाह। बेरम दिर या अल्लाह ईमान फुरक नलियो ना या अल्लाह। बेरम दिर किल्लिक में फले न रखो ना या अल्लाह, मेडिकलत फले न रखो ना या अल्लाह। फासर मोहताज न बनायो ना या अल्लाह, डॉक्टर सेंबर बॉय न रखो ना या अल्लाह। या
আল্লাহ আজ জলসা কবুল ফরমায় আল্লাহ যে যে মানুষের জলসান দি তার হেদায়েত নাজাত রসিলা করে দেয় আল্লাহ তার মারিয়াল হায়াত ইবাদ দান ফরমায় আল্লাহ হাজে কাসম সরে কবুল ফরমায় আল্লাহ আর দিন খিদমত করি বলে তৌফিক দেয় আল্লাহ তান বাবর কবরের নূর রহমত ভরি দেয় আল্লাহ তার আল্লাহ জমি হাজাত পুরো করে দেয় আল্লাহ তান ব্যবসা মধ্যে বরকত দান ফরমায় আল্লাহ তার ছেলে সন্তানের হেফাজত ফরমায় আল্লাহ আফত বনাতে হেফাজত করমায় আল্লাহ তান পরিবারে সুস্থ করে দেয় আল্লাহ তাই যে মকসুদে এই জলসান দিয়ে তাম মকসুদ পুরো করে দেয় আল্লাহ অনেক কাছে দরখাস্ত করি আল্লাহ সাদিয়ানি ফিতনাত আর হেফাজত ফরমায় আল্লাহ মুসলমানের বাসনায় আল্লাহ ইয়া আল্লাহ ইসকন গুরুপুর হিম্মত ভাঙি দেওয়া নাই আল্লাহ ইসকন গুরুপুর হিম্মত ভাঙি দেওয়া আল্লাহ ইসকনের আল্লাহ খোর ভাঙি দেওয়া আল্লাহ ইয়া আল্লাহ দরখাস্ত করি আল্লাহ দেশের এক প্রান্ত তুমি আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হলের হেফাজত এ আল্লাহ মুসলমান আল্লাহর শাহাদাত কবুল ফরমায় আল্লাহ এ আল্লাহ ছোটো ছোটো বাচ্চা আল্লাহর শহীদ করে রে আল্লাহ এই ছোটো ছোটো বাচ্চা আল্লাহর রক্তের বদলা লওয়ানাই আল্লাহ ইসরায়েল তুন আল্লাহ এন্তকাম লওয়ানাই আল্লাহ ইসরায়েলের মারিলে মিশাই দেওয়া নাই আল্লাহ ইসরায়েলের খবর ভাঙি দেওয়া নাই আল্লাহ ইসরায়েলের নিশ্চিন্ন করে দেওয়া নাই আল্লাহ নেতা নিয়াহর খবর ভাঙি দেওয়া নাই আল্লাহ তারে ফল বানাই দেওয়া নাই আল্লাহ ইয়া আল্লাহ আর কথা বরদাস্ত করিবেন আল্লাহ और तहम्मुल कहाँ तक या अल्लाह और अरशार कत तहम्मुल करिब या अल्लाह मुसलमानर कष्ट दिए शहीद गरीर दुश्मनर नोआशाई नहीं अल्लाह काफिर नोआशाई नहीं अल्लाह यहूदी नसरार नोआशाई नहीं अल्लाह या अल्लाह इस्राएलेर मददगारेर टुरो टुरो करि दाও या अल्लाह इस्राएल रे अल्लाह टुरो टुरो करि दाও या अल्लाह अल्लाहुम्मा आइजिल इस्लाम वल मुस्लिमीन वख्जुलिल कफरत वल मुब्तदिअत वल यहूद वन नसारा वल मुशरिकीन अअदाअक अअदाअना अअदाअद्दीन اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم شتت شملهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم خذهم اللهم خذهم اللهم خذهم مخزى أخذ عزيز مقتدر وأنزل عليهم باسك الذي لا ترده عن القوم المجرمين يا الله तमाम अम्बिया दरबार दुरुसलम फौसो खास गन हाबिब दरबार दुरुसलम फौसो औलिया किरामर दरजात बुलंद फरमो हजरत फकीर मुफ्ती साहब रहमतुल्लाह अलैहि आरजर बरमुसू रहमतुल्लाह अलैहि अकाबिर देवबंद जदुन इंतकाले कबर नूर रहमत बरी दो या अल्लाह आरजर हजरत मुशुर मत मानुष तैयार करी दो ने अल्लाह ओनर बंदा जाइबखार কাছে या अल्लाह ओनर बंदर सामलाइने ओनर बंदर बुकुले और जोर और खास जন্য মানুষ তৈরি করে দেয় আল্লাহ হযরত ফকির মুফতি সাহেব রাহমাতুল্লাহ বাগানের মধ্যে কান বাগান তৈরি করে দাও আর বাজির মতো একখান বাগান তৈরি করে দেওয়া নাই আল্লাহ নবুয়তের সিলসিলা বন্ধ হয় আল্লাহ এ আল্লাহ বেলায়েতের সিলসিলা জারি আছে আল্লাহ অনর খুশবু ফাইম দিলে মানুষ তৈরি করে দেওয়া নাই আল্লাহ মুশরিকানা जिंदगी से दिल तो अब घबरा गया दे रहा है शिरक से आई दस्तगीरी बेनवा माल दौलत की हवा से दिल से निकाल दिल को पूरा अनवार कर आई जुल जलाल तेरे सब अगियार से अब रिश्ता ये दिल काट दे तेरे दर की हाजिरी दायम अता कर ऐ कदीर जिंदगी का दौर आखिर आ रहा है क्या करूं जिंदगी का दौर आखिर आ रहा है क्या करूं नूर ईमान से बना दे दिल को चू बदरे मनीर जिंदगी गुजरी तेरे दीदार की उम्मीद में अब तो पीरी आ रहा है रहम फरमा ऐ खुदा या अल्लाह मौलाना इस्माइल खान साहब मद्दुल्लाह अलैहि या अल्लाह হায়াত বাড়াই দাও या अल्लाह এরকম মানুষ তৈরি করে দাও না या अल्लाह অনর কথা অনর বন্দরে ফসাই না মানুষ তৈরি করে দাও না या अल्लाह বরমুসুর রহমতুল্লাহ কায়েম মাকাম বাড়াই দাও না या अल्लाह হযরত বরমুসুর রহমতুল্লাহ আলাইহি या अल्लाह কলবি या अल्लाह नेमत दान फरमाओ ना या अल्लाह या अल्लाह तमाम अम्बिया दरबार दुरुसलम फौस या अल्लाह खास हाबिब दरबार दुरुसलम फौस या अल्लाह औलिया किरामर दरजात बुलंद फरमाओ जरा माँ बाप से खिदमत गरीब लाई तौफीक दो जरा फुआरे बिये करे ये बोल और रोरी खिदमत गरीब लाई तौफीक दो ये लकमत रहमत बरकत नाज़िल फरमाओ आफत दे बनातन हिफाजत रखो हाजी खासम सर फौल या अल्लाह बिफतन हिफाजत फरमाओ तमाम अम्बिया रसूला और हबीब रसूला औलिया किरामर रसूला असाब काफ रसूला शहदा युहद शहदा बदरीन रसूला
ফেরেশতার রুজে হেরমায় রুজে আসমানি কিতাব রুজিলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ইয়া হুয়া ইয়া মাল্লাহু ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহুম্মা সাহহিল আল্লাহুম্মা আজ্জিল আল্লাহুম্মা কাম্মিল আল্লাহুম্মা কাম্মিল ইসমা আজম নিসলা দোয়া কবুল ফরমা ইসমা আজম নিসলা দোয়া কবুল ফরমা ইসমা আজম দোয়া কবুল ফরমা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম।